নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। গলার অবস্থা খুব খারাপ, তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 10টা 53। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে 10টা 53 বাজে, কারণ যে টোটো চালায়, মানে 10টা 53 মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে চলেও এসেছি। যে টোটো চালায় তার বউয়ের কোনো একটা অপারেশন আছে, সে পিজি হসপিটালে ভর্তি। টোটো চালক আজকে আসবে না, বলেছিল যে বৌদি আমি কালকের দিনটা যেতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। তাই আমরা অটো ধরে যাব। এবার অটোর তো কোনো টাইমে ঠিক নেই, কখন আসবে না আসবে। একটু বাড়ির থেকে তাড়াহুড়ো করে কাজকর্ম করে বেরিয়েছিলাম। তা এসে আবার অটো পেয়েও গেছিলাম টাইম মতন। যাই হোক, অটোটা পাবো না দেখেই তাড়াহুড়ো করে বেরোনো, নাহলে স্কুলে টাইম মতন ঢোকা যাবে না। তা তাড়াতাড়ি করে বেরিয়েছি, তাড়াতাড়ি করে অটোও পেয়ে গেছি, দিয়ে চলে এসেছি। যাই হোক, ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তাই গলার অবস্থা খুব খারাপ। তা যাচ্ছি বৃহস্পতিবার আজকে একটু বাজার করতে, ওই পুজোর বাজার। চোখে রোদ লাগছে, পুজোর বাজার করতে। তা ভাবলাম চলেই যাচ্ছিলাম, তা কী মনে হলো না একটু গাছগুলো দেখে যাই। যে কদিন গাছ লাগিয়ে না শুকিয়ে মারতে ভাল লাগে না। যে কদিন ওদের আয়ু সে কদিন তো জল দিই, তারপর আস্তে আস্তে মরে যাবে। কারণ কি, এগুলো তো শীতের গাছ। তা আমি এসে দেখেছি, জল দিইনি এখনও। চলো তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ড্রাগনের নতুন করে ডাল ছেড়েছে। এইখানে নিচে একটা, এই যে এইখানে একটা, ওই নিচে ভেতরে আর একটা ড্রাগনের নতুন করে ডাল ছেড়েছে। এই যে এরা এরকম আছে। আর এই ডালিয়ার কড়িটা একটু বড় হয়েছে, আগের দিন দেখিয়েছিলাম, দেখাই যাচ্ছিল না, ফোনটা ক্যাচ করতে পারছে না। হ্যাঁ এই যে আগের দিন দেখিয়েছিলাম, দেখাই যাচ্ছিল না, আজকে একটু দেখা যাচ্ছে। আর এরা এরকমই আছে, যে কদিন আছে সে কদিন তো জল দিই, তারপরে যখন মরে যাবে। পদ্ম গাছে জল দিয়েছিলাম আগের বার এসে, আর কি আগের দিন। এই গাছটা তো মরেই গেল, নষ্টই হয়ে গেল। বেগুনি কালারের এই চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, দেখো কুড়িটা ফেটেছে, বেগুনি কালারের মুখ। এই যে এর যেমনি বয়স শেষ হয়ে আসছে, আর হয়তো অল্প কটা দিন থাকবে। এই ডালিয়াগুলো তো আর ফুল হলো না, এই যে শুকিয়ে শুকিয়ে রয়েছে। এই এই গাছটায় কী সুন্দর ফুল হয়, ফুলগুলো তো নষ্ট করে ফেলেছে। আগের দিনের ভিডিওতে বলেছে এই যে মাথাগুলো সব খাওয়া, এইটারও দেখছি খাওয়া। এই যে কড়ি আছে আর একটা, জানি না ফুল দেখতে পাবো কি না, কারণ খেয়ে ফেলে তো। যে ফুলটা ফোটার সময় হয়, মাথার উপরে এইখানে কড়িটা উঠে পড়ে, এখন তো ভেতরে, উপরে উঠে পড়ে এইখানে, যে কালকে ফুটবে, পরের দিন এসে দেখি নেই, কিছুটা খেয়ে ফেলে। চলো একটু জল দিয়ে নিই। জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো কেমন এখন টুকটুকু করে দিয়েছি, কারণ কি আবার তো 4-5 দিন পরে আসবো। চলো এবার বাজারে যাই, সব জায়গায় দিয়েছি। চলো এবার বাজারে যাই, তারপরে আবার রান্না বান্না হবে। 11টা 37 আসলাম জামা কাপড় কটা উল্টাতে, মেলা রয়েছে উল্টাতে। আর এইটা হাতে কেচেছিলাম, এইভাবেই দড়ির উপর রাখা ছিল, এখান থেকে যেটা শুকাবে তুলে এটাকে মেলে যাই। বাজার করে চলে এসেছি, ফুল বেলপাতা নিয়ে বাজার করে চলে এসেছি। 11টা 57 বন্ধুরা, ওই যে কাপড়টা ওখানে মেলে দিয়েছি, আর বাইরে দেখো জামা কাপড় নেই, 2 দড়ি ফাঁকা। যা রোদের তেজ দিয়েছে না, জামা কাপড় সব শুকিয়ে গেছে। আসলে জামা কাপড় কটা প্রথমে উল্টে দিয়ে যে গাছে জল দিয়েছি, গাছে জল দিতে দিতে ওই একটু সামান্য ঠান্ডা ঠান্ডা ছিল, সেগুলোও শুকিয়ে গেছে। ওই বাড়ির গাছ তো দেখালাম, এই যে এই বাড়ির গাছ। আর এই ফুলটা নতুন ফুটেছে, দেখো কি দারুণ হয়েছে কালারটা, এই যে কত সুন্দর হয়েছে কালারটা। যাই হোক, এই যে গাছে জল দিয়ে দিলাম। আর যে কটায় যে প্রথমে উল্টে দিয়েছিলাম গাছে জল দিতে দিতে, সে কটা শুকিয়ে গেছে। এই পাশে আর একটা আছে, যারা রোজ দেখে আমার গল্প শোনে তারা তো জানে। ঠিক আছে চলো বন্ধুরা, এবার রান্না বান্না শুরু করি। 1টা 35 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখান থেকে শুরু করি। কতর জন্য আজকে লেবু কাটিনি, কমলা রেখেছি, আর এদিকে স্যালাড বানিয়ে রেখেছি। এখানে একটু ফুলকপি আর পেঁয়াজকলি ভেজে নিয়েছি। এই পেঁয়াজকলিটা দিদিবাড়ির থেকে পাঠিয়েছিল, এখনও আছে, আরও 2 দিন ভাজা যাবে। এখানে একটু কি বলো তো, চিংড়ি মাছের মালাইকারি। এই এই রান্নাটায় আমি একটু কম পারদর্শী,
এই যে বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলো কর্তা, অনেকটাই বড় বড়, মাসি কেটেছে তো। আর চিংড়ি মাছ তো রান্না করলে এরকম গুটিয়ে যায়, মাথার উপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছে, যার জন্য আরও গুটিয়ে গেছে। যাই হোক, এখন ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। চেষ্টা করেছি, এটাই, কিছু নেই। গতকাল ফল এনেছিল, এখনও রয়েছে, আঙুর, কুল, কলা সবই রয়েছে। আর আজকে বাজার ওই মাছ এনেছে, আর এই ডাবটা, আর হচ্ছে দুটো আপেল, দুটো লেবু। আমি কাটিনি, যেহেতু কমলাটা পুরনো, কমলাটা আগে খাক, এটা কালকে কাটবো। আপেলও কাটলাম না, ফল রয়েছে ঘরে। আর এদিকে এই যে ডাল ডাল হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে তোমাদের সাথে কথা বললাম। মুসুর ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে। ডাল সেদ্ধ পাশে বসিয়ে দিয়ে ওইদিকে ভাজা মাছের ঝোল সব হয়ে গেল, মালাইকারি আর কি, সব হয়ে গেল। তারপর নামিয়ে ডালটা ফোড়ন দিলাম। রান্না কমপ্লিট, এখন ডালটা নামাই। মেয়ে ঘর ঝাড় দিচ্ছে, মেয়ের ঝাড় দেওয়া হোক, রান্না হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো। গ্যাস মুছতে গিয়ে আমি আবার বারান্দাটাও মুছে নিই, তাই বললাম ওর ঝাড় দেওয়া হোক, আরও সুবিধা হয়। দু একদিন আমার মোছার পরে ঝাড় দেয়। তা আজকে যখন আমার রান্না হয়ে গেছে, যে গ্যাস অফ, ব্যাস এবার ডালটা নামিয়ে নিই। তাহলে ও ঝাড় দিচ্ছে দিক, তারপরে মুছবো, তারপরে চান করতে যাবো, জল গরম বসাবো, চান করতে যাবো। আজকে বৃহস্পতিবার, পুজো হবে। কটা বাজে বললাম? ও 1:35 বললাম। কথা এখনও আসেনি। যদি আড়াইটে, পৌনে তিনটেতে খায়, তাহলে আমি পুজো দিয়ে এসে খেতে দেবো। আর যদি দেখি তাড়াহুড়ো আছে, তাহলে ওনাদের ভাত বেড়ে দিয়েই আমি যাবো চান করতে। গ্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা, আমার চানের জলও গরম বসিয়ে দিয়েছি। আর গতকাল রাতে পিঠে করেছিলাম, উনুনটাকে আবার লেপে পুছে রেখে দিলাম। আর গতকালকের পিঠেটা টেবিলেই রয়েছে, সেটা দেখানো হয়নি। তার লাইট জ্বালাই, জানলা দরজা বন্ধ করা হয়ে গেছে। এই যে ভিজিয়েছিলাম না, এখনও এতটুকু আছে। চান হয়ে গেছে বন্ধুরা। আর চান করতে গিয়ে যে রোজকার মতন এই দুটো কেচে দিয়েছি, ওটা গায়ের গামছা। আর ভেতরে দেখো যে কাপড় টাপড় আরও কতার লুঙ্গি টুঙ্গি অনেক কিছু ছিল, মেলে দিয়ে গেছিলাম নামার সময়, যে এর আগে যখন এসেছিলাম। মেয়ে ঠাকুর বাসন মাছ দিয়ে এসেছিলো, ওই কটা তুলে নিয়েছে। চলো এবার পুজোটা দিই, পুজো দিয়ে ওদের খেতে দেবো। বৃহস্পতিবার আজকে, আমার একটু সময় লাগবে পুজো দিতে, এই আর কি, ওরা বসে থাকবে। চলো। 3:13 বন্ধুরা, পুজো হয়ে গেছে। আজকে তো 2-4টে ছাদে ফুল ফুটেছিল, ছাদের গাছে। ওই যে ওই পাশে একটা জবা, এই যে মহালক্ষ্মীর কাছে দুটো জবা দিয়েছি, ঘটের উপর একটা লক্ষ্মী জবা, আর চরণের কাছে একটা বড় জবা গোলাপি রঙের, আর 2-একটা নয়নতারা। আর হচ্ছে এই যে চেরিগোল্ড, গীতার উপরে একটা, মহালক্ষ্মীর ঘটের উপরে একটা চেরিগোল্ড। এই হলো, আর বাদ বাকি সব তো বাজারের কেনা ফুল। আর এনেছিলাম আজকে এই যে ছোট মিষ্টি আর গুজিয়া, তোমাদের দেখানো হয়নি, বলেছিলাম বাজারে যাচ্ছি, তারপরে নিয়ে চলে এসেছিলাম, আর দেখানো হয়নি। এখন এই যে তুলসী মহারানীকে জল দেবো, তাহলে হয়ে যায়। তারপরে এসে প্রসাদ নামাবো। চলো তাহলে বন্ধুরা, তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপরে প্রসাদ নামিয়ে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি নিজে রেডি হব, তারপর ছেলেকে আবার আনতে যাব। ছেলে তো 4:10 ছুটি হয়, আমি তো 4টেই বেরোই। আজকে কিন্তু 4টের আগে বেরোতে হবে, আজকে কিন্তু আবার টোটো এসে দাঁড়িয়ে থাকবো না। ও দেখেছো, সেটা ভুলে গেছিলাম, তোমাদের সাথে বলতে বলতে মনে পড়লো। যাই হোক, আজকে একটু 4টের আগে বেরোতে হবে। ওই 10 মিনিট আগে বেরোলেই হবে, মানে 4:10 বেরোলেই হবে। টোটোর জায়গায় অটোতে যেতে গেলে অটোটা পালপাড় হয়ে ঘুরে যায়, তো একটু সময় লাগে, এই আর কি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।